তো যে কথা বলছিলাম, মানুষের সম্মতি, নিষিদ্ধ এবং গ্রহণীয় বা বর্জনীয়, গ্রহণীয় যে জিনিসটা বুঝি আমরা আদেশ এবং নিষেধের ক্ষেত্রে। যতগুলো আদেশ তার পুরো একটা, যত বা নির্দেশ আছে তার পুরো একটা, বা নিষেধ আছে তার পুরো একটা, পাপ এবং পুণ্য। এই কথা বলছি কেন জানেন? মহান স্রষ্টা বলেছেন তোমরা সম্মতির ভিত্তিতে যা করবে, সম্মতি, সেটা একটা গ্রহণযোগ্যতা পাবে। আর কি জোর জবরদস্তিমূলক মানুষের অর্থসম্মত তোমরা মাইরে দিও না, মাইরে খাইও না। স্রষ্টা সরাসরি কথার সার সংক্ষেপ যে কথাটাই সেটা তুলে ধরছে অল্প সময়। যেহেতু একটা হচ্ছে সম্মতি, মানুষের জীবন চলার পথে অর্থ সম্পদ যে লেনদেন, ইজ্জত সম্মানের যে লেনদেন, জীবন এবং মরণের যে লেনদেন, এটা সম্মতি, তাহলে গ্রহণীয় হয়। এটা আপনাকে সহজ করে বুঝি। কোনো মানুষ যদি একটা মানুষকে মাইয়া ফেলায়, তার পূর্বে কথাটা মনে করুন, মহান স্রষ্টা বলেছেন কোনো মানুষ যদি অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করে, তাহলে যে সময় একটা মানুষকে একটা মানুষ হত্যা করলো, তার অপরাধ হচ্ছে পৃথিবীর সমস্ত মানুষকে মেরে ফেলা, সম অপরাধ তার ঘাড়ে পড়তে হবে, পাপ হবে। বুঝতে পারলেন? সহজ কথা, আল্লাহর কালাম এটা। আবার এই মহান স্রষ্টা বলেছেন একটা মানুষ আরেকটা মানুষকে মেরে ফেললে তার একটা বিনিময় আছে পৃথিবীতে, যথেষ্ট পরিমাণে একটা বিনিময় নির্ধারণ করা আছে। যদি সেইটা বিনিময়ে কম হোক বেশি যদি দিয়ে দেয়, মৃত ব্যক্তির যে সদস্য পরিবার পরিবস্ত যারা আছে, যাদের একটা বিনিময় নির্দিষ্ট দিয়ে দেয়, তাহলে সেটা ফয়সালা হয়ে যাবে। মহান স্রষ্টার ব্যাপারে নমনীয় এবার ক্ষমা করার ব্যাপারে একটা সুযোগ সুবিধা রেখেছেন। বুঝতে পারলেন তো? অর্থাৎ আমি বোঝাতে পারছি না, আপনারা একটু বিবেচনা করলে বুঝতে পারবেন। অর্থাৎ আমি বলছি কোনো বিষয়ে অর্থ সম্পদ যে মানুষ মাইরা খায় না, অসম্মতিতে মাইরা খায়। অর্থ হোক সম্পদ হোক, অসম্মতি ছাড়াই, চুরি হোক, ডাকাতি হোক, জোর জবরদস্তি হোক, হাইজাক যেটা লুটেরা বলি, বা কৌশল করে অসম্মতিতে, যে কোনো কৌশল হতে পারে, এটা আধুনিক অনাধুনিক যত কৌশল, অসম্মতি ছাড়াই অল্প হোক বেশি অর্থ সম্পদ মেরাতে, এটা 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 কঠিন কঠিন খারাপ হবে। এটা 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 বর্জনীয়, এটা হিসাব হবে বিশাল। কিন্তু কোনো মানুষের সম্মতি আছে একটা অর্থ সম্পদ ব্যাপারে, বিভিন্ন পন্থা আছে না? এই যেমন আমরা ব্যবসা বলি, বা ব্যবসার ধরন এরকম আছে, বুঝায় সুঝায় নেওয়া, কম বেশি হওয়া যাই হোক, অর্থ সম্পদ বুঝায় সুঝায় নেয়, এর একটা সহজলভ্যতা আছে। পাপ বা নেকি যাই হোক, এর একটা তারতম্য আছে। খুন করলে যেহেতু তার বিনিময় আছে, বিশাল পাপ, তাহলে অর্থ সম্পদ মাইনে দরকার, সম্মতি লাগবে না? মহান স্রষ্টা যে পূর্বে বললাম, যাহাতে তোমাদের সম্মতি আছে, এটা মহান স্রষ্টার সন্তুষ্টির মধ্যে পড়বে বা ক্ষমার মধ্যে পড়বে। আর জোর জবরদস্তি করে মারা খাওয়া যাবে না। কোনো মানুষের অর্থ সম্পদ জোর জবরদস্তি করে না বইলা, জোর কইরা নিয়ে আনন্দ যেত না, নিয়ে আনন্দ যেত, এটা অর্থ বলেন, সম্পদ বলেন, বা ইজ্জত বলেন, বা জীবন বলেন, এরকম অন্যায় করলে এটা এটা মহাগুরুতর পাপ হবে। এবার বিস্তারিত অনেক আছে, আমি সংক্ষেপ করে বললাম। তো আমাদের জীবন চলার পথে যেহেতু আদেশ এবং নিষেধ, গ্রহণীয় বর্জনীয় আছে, এগুলোর ব্যাপারে আমাদের বিবেচনা করতে হবে। একটা সূক্ষ্ম বিষয়টা কি, আমরা শালীনতা সৌজন্যতার সহিত সম্মতির সহিত জীবনযাপন করতে পারছি কিনা, একে অপরের সাথে সম্মতির সহিত জীবনযাপন করতে পারছি, এই জিনিসটা খুব তীক্ষ্ণতা আমাদের দেখতে হবে। আমরা যেভাবেই আমাদের জ্ঞান গরিমা আছে, জ্ঞানের তো একটা পারকতা আছে না, শারীরিক একটা পারকতা আছে না, এই শারীরিক এবং মানসিক পারকতার মধ্যে আমরা জীবনযাপন করবো। কিন্তু জীবনযাপনটা এভাবেই করতে হবে, মানুষের সাথে করতে হবে, যেহেতু আচার ব্যবহার, চলাফেরা, উঠায় বসা, অর্থ সম্পদের লেনদেন এভাবে করতে হয় না। তো আমাদের জীবনটা যেন সহজ করে রাখি সম্মতির ভিত্তিতে। আমি যদি কারো অর্থ নেই, সম্পদ নেই, যাতে তার সম্মতি আছে, কম অথবা বেশি এরকম বুঝছি না, তার সম্মতি আছে, যেভাবেই করা হোক এটা এটা যেন হয়, সম্মতি থাকে। টাউটারি বাটপারি যেটা বলি আমরা, ধোঁকাবাজি দিয়ে আজ যেখানে অর্থ সম্পদ আমরা না নেই, মানুষ ইজ্জত হানি করার জন্য মানুষ অপকৌশল করে না, বিভিন্ন ধরনের অপকৌশল, কূটকৌশল করে ইজ্জত হানি করার জন্য, সেই ইজ্জতশালী হওয়ার জন্য, যে তার ইজ্জতটা না থাকলে, অর্থাৎ তোমরা সহজ কথা, যে নেতাগিরি না থাকলে আমি নেতা হবো, তাকে নেতাগিরি বাদ দিয়ে আমি কীভাবে নেতা হতে পারি, এটা করে বাবা থাকে না। এইটা যেন না হয়, সম্মতির ভিত্তিতে হতে হবে, অসম্মতির ভিত্তিতে যে না হয়। আমি যে কথাটা ওই বারবার একটা কথাই, আমরা জীবনযাপন, উঠা বসা, লেনদেন যেভাবে করবো, মানুষের একে পারস্পরিক সম্মতি থাকে, পারস্পরিক রাজি খুশি থাকে, এইভাবে থাকলে মহান স্রষ্টার সন্তুষ্টি পাবো, নয়তো তার ক্ষমা পাবো, একটা চান্স থাকে। কিন্তু অসম্মতি যদি থাকে, জোরপূর্বক হয়, সেটা অন্যরকম হয়ে যায়। তো আমরা যেন বিবেচনা করিয়ে জীবনযাপন করতে একটু একটু বিবেচনা, আমি যে এলোমেলো কথাগুলো বললাম, আপনার একটু সাজিয়ে চিন্তা করুন, তাহলে সহজ হবে।